আমি না দেখ নৌকোটা সকাল সকাল বাপরে নড়ছে না তো। তো বন্ধুরা আমাদের নৌকো নামানো কমপ্লিট, আর এবার আস্তে আস্তে বেরিয়ে পড়বো বাইরের দিকে। উঠে পড়ো। হ্যাঁ মন ভাই চলো তাহলে। হ্যাঁ শীতের শুরুতেই বেরিয়ে পড়লাম বসে যাওয়ার উদ্দেশ্যে। বন্ধুরা আমরা আস্তে আস্তে চলেছি আমাদের বাইরে, মানে হেরোভাঙা নদীতে। আর মোহন ভাই আছে পিছনে, আর বাবা আর কল্যাণ ভাই সামনে চার ধরছে। কল্যাণ ভাই হ্যাঁ হচ্ছে হ্যাঁ পড়ছে পড়ছে। আর চিংড়ি মাছ না পার্শে মাছ হোক? চিংড়ি মাছ 2-3টে পড়ছে, আর বেশিরভাগ পারছে না। বাহ, আর কি ঠান্ডা পড়েছে ভালোই, আর বুঝতেই পারছি না এতটা ঠান্ডার ভিতরে বাবা জাল ফেলছে। তো যত তাড়াতাড়ি চার হয়ে যাবে তত তাড়াতাড়ি আমাদের ভালো। দেখো মন ভাই অনেক পার্শে মাছ পড়েছে একবারে। আজকে দেখো শুধু ট্যাংরা মাছ পড়তেছে বড় বড়। পার্শে মাছের দেখা নেই, শুধু ট্যাংরা মাছ। হ্যাঁ হ্যাঁ প্রচুর ট্যাংরা মাছ উঠছে। তো আমাদের এখানে পার্শে মাছ হচ্ছে না, ট্যাংরা মাছ পড়ছে। ট্যাংরা মাছ খাওয়ার জন্য ঠিক আছে, কিন্তু চারের জন্য একদম হবে না। পার্শে মাছ না হয়তো চিংড়ি মাছ দরকার। তখন আমরা একটু যাচ্ছি আগের দিকে, আর কল্যাণ ভাই দাঁড় ধরে নিয়েছে। ঠান্ডা যা পড়েছে সবাই একদম মানে গামছা টামছা দিয়ে যে যা পারছে ঢেকে নিচ্ছে। এত ঠান্ডা বুঝতে পারিনি নই, যার জন্য তো সেরকম প্রস্তুতি নিয়ে আসা হয়নি। এরপরে পুরো প্যাক হয়ে আসতে হবে। মন ভাই আজকে 4ডে পড়েছি, মন ভাই ঘুমাচ্ছে তো? 4ডে পড়ে আইছি, 4টে? না নেই। ঠিক আছে চলো। চোখ দুটো যদি ঢাকে রাখতে তো আর কোনো কথা ছিল না। কল্যাণ ভাই বাবা হচ্ছে বাবা কি কুয়াশা যাচ্ছে সামনে দিয়ে। বন্ধুরা আমরা বাড়ি থেকে এসেছিলাম সেই 3:30-র সময়, এসে নৌকা টোকা নামিয়ে আসতে আসতে আমাদের প্রায় 4টে বেজে গেছে, তাই না মনে হয়? 4টে বেজে গেছে, আর এখন প্রায় ভোর হয়ে গেছে। সব বোটগুলো দাঁড়িয়ে আছে। তো চলো আগে আমরা 4টা ধরে কমপ্লিট করি। কল্যাণ ভাই দেখতে দেখতে ভোর হয়ে গেল। হ্যাঁ তো বন্ধুরা আমাদের চার ধরা কমপ্লিট, এখন আমরা একটু চলে যাবো আগের দিকে। আর মোহন ভাই মাঝিতে আছে, এখন আমি দাঁড় ধরবো। একটুখানি আগের দিকে যাও। এখানে বসে ফেলতে দিচ্ছে না। হ্যাঁ চার গাঁথতে হবে, তারপর বসে ফেলবো। জল লেগে গেছে বাবা। বলো। নাও তাহলে চারটা ঢেলে নাও। এই দেখো চার। ট্যাংরা মাছ হয়েছে না, ঠিক আছে। রাজু ভাই ঠান্ডা কেমন? 4ডে পড়েছি। তুমি তো পুরো সিলপ্যাক হয়ে গেছো, ফাঁকা নেই কোথাও তোমার। না হাতটা একটু ফাঁকা রয়েছে, এবার হাত মোজা নিয়ে আসবো। ঠিক আছে সব বন্ধ করে দিতে। কি ঠান্ডা পড়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। সুন্দরবন সার্কেল এক নতুন ভিডিওতে তোমাদের সকলকেই জানাই স্বাগত। তো বন্ধুরা আজ এসেছি আমরা বসে দিতে, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন বাজে 3:30, ভালো নয়? আর এসে আমাদের 4টা ধরা কমপ্লিট। তো এখন আমাদের চার কাটতে বসে পড়েছে মোহন ভাই, আর বাবা আর কল্যাণ ভাই চার গাঁথবে। আর আজ কিন্তু ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা পড়েছে, আর আজকে কিন্তু আমাদের রান্না বান্না সব কিছুই থাকছে বসি ফেলার পরেই। তো চলো আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। কল্যাণ ভাই দেখো কারা এসছে। বন্ধুরা আসো, এদিকে আসো। ট্যাংরা মাছ ধরেছি।
খাই দাও। ট্যাংরা মাছ হয়েছে, আসো খাই যাও। এরা সর্দার, এই যে পেছনে সর্দার, ওই যে হ্যাঁ, সর্দার আসছে। তো এই যে পুরো টিম যাচ্ছে, আর সর্দার হচ্ছে সেই যে পিছনে, এই যে এইটা হচ্ছে কি সর্দার টিমের চেহারাটা দেখেছি ওর? মানে ওর ইশারায় পুরো দলটা চলে। মোহন ভাই, হ্যাঁ, কপিস কাটলে চার 56টা হয়েছে সবে। আর বাবা আর কল্যাণ ভাই বসে বসেছে সামনে চার গাঁততে। আজকে খাওয়ার জন্য কি থাকছে দেখো, এই দেখো ট্যাংরা মাছ? সব ট্যাংরা, সাইজের ট্যাংরা। আমাদের কিছু বড়শি গোছাতে বাকি ছিল। বাবা এখানে 100 মতো হবে? বাবা 100 মতো হবে এখানে? বেশি হয়। যাক, 100-র বেশি বড়শি আছে গোছাতে বাকি। আর কল্যাণ ভাই আর মোহন ভাই এদিকে চার গেতে নিচ্ছে। কল্যাণ ভাই, হ্যাঁ হ্যাঁ, তাহলে 4টা গেতে কমপ্লিট করো, আমি আর বাবা বড়শিগুলো গুছিয়ে নিই। হ্যাঁ চলো। তো বাবা রেডি, আর এখন আমাদের বড়শি খেলা শুরু হবে আমাদের হেরবাংলা নদী থেকে। বাবা নাও। তুরি বুড়ি ঝুড়ি ঝুড়ি। নাই দেখুন, নাই দেখুন না, খেলে ভালো নেই। হ্যাঁ বাড়িতে বাড়ি এই দেবো। হ্যাঁ। আর আমাদের কল্যাণ ভাই সামনে বইটা ধরে নিয়েছে, হাওয়াটা ভালোই দিচ্ছে। আমরা বর্ষা ফেলতে এসেছি সেই আমাদের ফেরিঘাটের ওখান থেকে, তাই তো মনে হয়? বাকি আছে। আর এখনো বাকি আছে, আর মাতলা নদী প্রায় ছয় ভাব। এই আসতে হাওয়ার পরিস্থিতি এত খারাপ, আর এত প্রচন্ড ঢেউ হচ্ছে। যেহেতু প্যান্ট ফ্যান্ট ভিজাই সব খুলে শুকো দিচ্ছে। তারপর কল্যাণ ভাই চলে এসে আবার দাঁত ধরে নিয়েছে। শেষ। দাদা জোরে বেদা একবার টেনে উঠে যাবো উপরে। যা বাপরে, শীতকালে এত ঢেউ কেন? হাওয়াটা হয়ে গেছে। এই কাকা মাছ পড়বি ঝুড়ি ঝুড়ি। বন্ধুরা বসে লাগানো শেষ, এবার কি রান্না বান্না কাজ চলো, তাই তো? চলো, লোক যাচ্ছে না। তো চলো এবার একটু পাড়ের দিকে যাবো, ওখানে গিয়ে রান্না বান্না হবে আর খাওয়া দাওয়া করবো, তারপরে গিয়ে আমাদের বসি তোলা। অনেকদিন পর অনেক ভোরে বেরিয়েছি, আর আজকে গ্যাস সিলিন্ডার পেয়েছি, তো রান্না করার সুযোগ হয়েছে। তাই ভাই হ্যাঁ চলো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন একটা পাড়ে আর সাইডে। আর কল্যাণ ভাই এখানে চাল দিয়ে নিচ্ছে, প্রথমে ভাত করে নেবে, তাই তো কল্যাণ ভাই? হ্যাঁ, ভাত আগে করবো, তারপরে তরকারি করবো। তুমি একটু ট্যাংরা মাছগুলো কেটে দাও। ট্যাংরা মাছ? হ্যাঁ, ট্যাংরা মাছ করবো। আর আজকে খাওয়ার জন্য সব খেলা গেলে ট্যাংরা মাছ করেছিল, চিংড়ি মাছ আছে, ট্যাংরা মাছ আছে, চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ। ভালোই হয়ে যাবে। বন্ধুরা বেরিয়েছি সে রাত 3টের সময়, আর সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি। এখন তো 9টা বেজে গেছে না রাজুদা? হ্যাঁ 8টা-9টা বেজে গেছে। 3টের সময় বেরিয়েছি রাত, সকাল থেকে কিছু খাওয়া হয়নি এখন। আর ভাতটা বসিয়ে দিলাম, এবার রাজুদা মাছ কাটবে, ততক্ষণ আমি সবজি কেটে দিই। বন্ধুরা কল্যাণ ভাই তো দিকে ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে চিংড়ি মাছের সাইজগুলো আজকে ভালো সাইজের চিংড়ি আছে, আর দেশি ট্যাংরা আছে, জালে দেশি ট্যাংরা পড়েছে দেখুন। প্রায় 700-800 গ্রাম ট্যাংরা মাছ আছে, 4 জনে খেয়ে পারবো না। চলো মাছগুলো কেটে নিয়ে। হ্যাঁ কল্যাণ ভাই, হ্যাঁ, আমি আগে চিংড়ি মাছটা কেটে দিই, ঠিক আছে? চিংড়ি মাছটা কাটো, আমি ভেজে নিই চিংড়ি মাছটা, ঠিক আছে? ঠিক আছে। আলু দিয়ে ভাজা করবো, আর ট্যাংরা মাছের রসা। মতো হই পায়ে পায়ে যেতে 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 পায়ে গেছি জড়িয়ে, কি করি ভেবে যে মরি, বলবে কি লোকে বন্ধুরা। ভাত কিন্তু রান্না হয়ে গেছে, এবার কড়াইটা বসিয়ে নিয়ে আলু আর চিংড়ি মাছটা ভেজে নেবো। আলু চিংড়ি মাছ একসাথে ভাজা করবো, আর ট্যাংরা মাছের রসা হবে, তাই তো রাজুদা? তেল গরম হয়ে গেছে মনে হয়। বন্ধুরা আলু ভাজা কিন্তু হয়ে গেছে, আর গ্যাস নিভিয়ে গেছে, আলু ভাজাটা নামিয়ে নেবো। আলু ভাজাটা রাজুদা, মাছ কাটা কত দূর হলো? দাও রান্না কমপ্লিট। তুমি মাছ দিলে একটা রান্না হবে, আর একটা মেনু হবে।
তো বন্ধুরা আমাদের সব কিছু কমপ্লিট, শুধু বাকি ছিল ট্যাংরা মাছের ঝাল, তো সেটাই এখন করে নিচ্ছে আমাদের কল্যাণ ভাই। রাধুনি কত দূর? এই তো হচ্ছে রান্না হচ্ছে, হয়ে যাক। খিদে পেয়ে গেছে খুব, 12টার সময় খাচ্ছি তো, 12টার সময়। বন্ধুরা মানে মাছটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। বন্ধু তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে, আর একটু গরম মশলা দিয়ে দেবো হালকা, মাছের রসা তো, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। পড়ছে না একদম। ব্যাস নাও খেয়ে দিয়ে তারপর বসে তুলতে যাবো। না হ্যাঁ অনেকদিন পর আলু দিয়ে চিংড়ি মাছ খাওয়া হচ্ছে, হ্যাঁ একদম টাটকা চিংড়ি। আর যেটা বলে জাট ট্যাংরা বুঝলি তো, তার রসা। হ্যাঁ মাছ কাটার সময় মাছে যা তেল হয়েছে, রান্নার সময় তেল দিছো নাকি? রান্নার সময় তেল দিছো? না, মাছের তেল মাছ ভাজা হয়েছে আজকে। তাহলে ঠিক আছে। মাছে যা তেল দেখলাম মাছ কাটার সময়, বিশাল তেল। এবার যাচ্ছে ট্যাংরা মাছের রসা। অল্প অত না, মাছ আর কমে না। কেন এত কষ্ট করে মাছ ধরেছো? কষ্ট করে জন্ম খাওয়ানো। ঝোল দিয়ে হয়ে যাবে, মাছ দিস না। মাছ দিয়ে শীতের দিন ট্যাংরা মাছের বিশাল টেস্টফুল। মানে শীতের সময় ট্যাংরা মাছের তেল তো হয়ই, নদীর ট্যাংরা, এগুলো গাগরা ট্যাংরা না কিন্তু, দেশি ট্যাংরা। হ্যাঁ বাবা তাহলে কি খাওয়া দাওয়া করতে থাকো আর নৌকা ভাসিয়ে দিই? হ্যাঁ দাও, ভাষা হয়ে গেছে। তো বন্ধুরা এখন ভাটা লেগে গেছে, আর মোহন ভাই কল্যাণ বাবা বসে পড়েছে, আমিও বসবো, আর খেতে খেতে চলে যাবো, আর নৌকা ছেড়ে দেবো, মানে ভাসতে ভাসতে চলে যাবে, কেননা আমাদের সেই ফেরিঘাটের ওখান থেকে বসে তুলতে তুলতে আসতে হবে এই মাতলার মুখে। আর যেখান থেকে বসে শুনেছি সেখান থেকে আবার বসে টানতে টানতে আসবো। হ্যাঁ যার জন্য আমাদের আবার ওই মাথায় যেতে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নাও তাহলে। হ্যাঁ মোহন ভাই হ্যাঁ, তাহলে চলে আসলাম। এই তো সামনে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমাদের বসে চলে গেছে, আর সামনেই আমাদের ছোল আছে। হ্যাঁ হ্যাঁ, মাথা দিয়ে দিচ্ছি। কল্যাণ ভাই হ্যাঁ নাও নাও, ধরো ধরো ধরো, একটু বড় মাছ তোলো তো বাবা। আগে কত মাছ তুলতাম এইখান থেকে, তাই না কল্যাণ ভাই? হ্যাঁ, এই তো ইয়েটা একদম ভাঙন সেই হয়ে ছেলে মাছটার কথা মনে আছে? ছেলে মাছ, সেই মুরুলি মাছটা কোথায় ছিল, কোথায় এলো? কি বলতো, এখন তো এখানে আর বসে দেওয়া যায় না, কেননা সেই ভেঙে গেছে তো। অনেকদিন পরে বসে দিতে আসলাম, সেই রাত থেকে জেগে আছে, আর এখন 12টা বাজে, 11:30 বাজে না যেটা, হুম 11:30 বেজে গেছে। এখন কাকা বসি টানছে, ছোলটায় হাত দিয়ে কাকা বলছে মাছে মনে হচ্ছে টানছে। দেখা যাক, খুব সৌভাগ্যের ব্যাপার হবে যদি ছোলে হাত দিয়ে মজা পাওয়া যায়। বন্ধুরা বসে টানা কিন্তু শুরু হয়ে গেছে, আর কাকা ছোল তুলে নেওয়ার পরে বসে টানা শুরু করেছে। দেখি কখন মাছ আসে, এখন মাছের অপেক্ষা। মোহন ভাই হ্যাঁ, কি বড় মাছ হবে তো? আশা তো আছি বড় মাছ ধরার, আশায় বাসে চাষা এইরকম। হ্যাঁ, এতক্ষণ পরে মাছ আসলো তাহলে। দেখো পুরো পুষ্টিকর ট্যাংরা, পুষ্টিকর ট্যাংরা। খালি আমাকেও পুষতে হবে তো একদম। চল কোথা দেখুন, এখন দিয়েছি। প্রথম মাছ, বৌনির মাছ। হ্যাঁ আবার মাছ আছে। দেখো কত বড় মাছটা। বাহ, দেখো এটা ভেবি, সেই সাই। আস্তে আস্তে ডাকছে, দেখেছো? কক 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 কক। দেখো মাছটার সাইজ দেখো, চরগোদা মাছ। আমার চরগোদা
দর্শন কাকা, তার মানে চকদা ঢুকে গেছে তাই তো কাকা? হ্যাঁ সেটা থাকে কম বেশি। বললাম মাছটা ডাকছে দেখছো? হ্যাঁ আবার একটা আবার টানছে। এও ভোলা মাছ হয়েছে, ভোলা মাছ। কোথায় বেঁধেছে দেখো, চোখের সাইড থেকে ঢুকে গেছে। চারটা গেলতেও পারিনি। ওরা সাইড থেকে দৌড়াচ্ছিল তখন বেঁধে গেছে। কালারটা দেখো, কালার দেখো, ডাকছে দেখছো? কট 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 করে ডাকছে। এই তো মাছ তোলো আমাদের মাঝি ভাই, ব্র্যাকেটে মোহন ভাই। হ্যাঁ মাছ, আবার মাছ। এই তো ঠিক আছে, এইবার মজা লাগছে। এইবার মজা লাগছে। কি মন ভাই? আসো, জব করে তুলিনি। দাও মা দাও, এরকম দাও তো একটু। মাছ থেকে জেগে আছি। এইটা দেখো, সাইজটা দেখো এটার। এই তো 1.5 কিলো। জানো সাইজ দেখো এটার। এইরকম 50 পিস ওহো! বাঘা সাইজ। কি সাইজের, পুরো পেট পুরো টাইট, পুরো মাছটার পুরো টাইট পেট দেখো, ঢাপছে না। এই সাইজের মাছের কেমন দাম আছে বলতে পারছো? এটা 120 টাকা 150 টাকা করে কিলো। এত বড় মাছ 120 টাকা, 150 টাকা তো দেবে। 120 টাকা 150 টাকা করে দেয় এই মাছগুলো। মানে আমরা বিক্রি করলে ওরা আবার 180 টাকা করে বিক্রি করে। বললাম হ্যাঁ আবার মাছ আছে নাকি? আবার মাছ সাব্বাস সাব্বাস কাজ সাব্বাস। বাসন্তী ট্যাংরা, না না চল কথা। সাহেব চরগোদা। ডাকছে দেখো, মাছ আবার এসছে। কি হাঙর মাছ? হাঙর, 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 হাঙর। আচ্ছা মাছ মাছটা ভালো, ভালো। খুব সুন্দর দেখতে। বন্ধুরা এটা কিন্তু সংরক্ষিত মাছ, হাঙর মাছ। এটা সংরক্ষিত মাছ। মাছটা আমাদের বসিতে বেঁধে গেছে কোনো কায়দায়, আমরা ছেড়ে দেবো মাছটাকে এখন। দাও যা ভাই, জিলে আপনি জিন্দেগি। চলে যাচ্ছে। এই ধরে নেবো কিন্তু খপ করে ধরে নেবো। বললাম হ্যাঁ মাছ আছে আবার তোলো যাক, বেশ অনেকক্ষণ পরে মাছ আসলো আবার। আচ্ছা মাছ। ওটা আবার কি ওর সঙ্গে? ছোলের দড়ি। ছোলের দড়ি সব একসাথে ধরা নেই। কোথায় আগুন লেগে গেল? সাইজ ভালো? হ্যাঁ মোটামুটি বেশ ভালোই সাইজ। মাছ আছে? তোলো দেখি কি মাছ। তোলো। বাহ, এই তো কলান ভাই আবার এইসব ছাড়া তোলে না। সাবধানে, ঠিক আছে? ওরকম উল্টো করে ফেলবে, বেশি টাইম নেবে না। দাও, ছেড়ে দাও। তো আজকে আমাদের বসি প্রায় 550। হ্যাঁ বাবা 600 বসে পেলে 600 বাবা। তো বাবা একটু মানে 600 বসি টানতে গেলে অনেকটাই কষ্টের প্রয়োজন, আর মাজা কোমর পুরো লেগে যায়। তো বাবা একটু রেস্টে আছে, কল্যাণ ভাই টানছে। আবার সেই মাছ। হাতটা তুললে তার তো হাফ ছাড়ি দিলে কি করবো? আর কথা মাছ তো সব যদি ছাড়ি দেওয়া তাহলে হবে কি? গেছে, চলে গেছে। বন্ধুরা গ্রাফে কিন্তু আমাদের উঠে গেল কাজ গ্রাফে। মাছ তো দেখলেন কতটা কি মাছ পেয়েছি। মাছ খুব একটা ভালো। যে গ্রেভিটা গুছিয়ে না তবে মাছ দেখাচ্ছি, ঠিক আছে? বন্ধুরা মাছ তো খুব একটা বেশি পাইনি, আর বসে বসে আমাদের সব তোলা শেষ। আর কাকা মাঝিতে চলে গেছে, মোহন ভাই দাঁড় ধরে নিয়েছে, রাজুদার সামনে বইটা হয়েছে। আর আজকে যা মাছগুলো পেয়েছি আমরা, যে কটা পেয়েছি সে বেশ সাইজের মাছ। কি মোহন ভাই? সব বড় বড় মাছ। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন ঘাটে, আর কল্যাণ ভাই তো দেখিয়ে দিল সম্পূর্ণ মাছ কতটা কি হয়েছে। তেমন বেশি মাছ হয়নি, যে কটা হয়েছে সব কটাই গাগরা ট্যাংরা। আর বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে
পরবর্তী ভিডিও। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা। টাটা।